गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो हैप्पी सानडे ऑल ऑफ यू। तो आज के আমি এখন সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে সকালের ব্রেকফাস্টে হবে হচ্ছে এই দেখতেই পাচ্ছেন কি বলে টোস্ট, এগ টোস্ট করছি আজকে সকালের ব্রেকফাস্টে। অলিরানি অনেক দিন ধরেই বলছিল যে খাবে খাবে, আর সত্যি কথা বলতে কি বলুন তো, আমি না অলিরানিকে ব্রেডটা দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছি, মানে বাজারের কেনাটা। হ্যাঁ, যতটা পারি আমি অ্যাভয়েডই করি। তো বাচ্চা তো, ওকেও তো একটুখানি ওর মনের মতন দিতে হয়। তো সেই জন্য এখন মানে কালকে রাত্রেবেলা নিয়ে এলাম, এখন সকালবেলার ব্রেকফাস্ট করে দিচ্ছি। ও খাবে, আমিও খাবো। আমার পেটটা একটু ভার হয়ে রয়েছে, কারণ কালকে অনেক রাত্রেবেলাতে নান খেয়েছিলাম, তো সেই জন্য আর কি। তো আমি একটাই খাবো। আবার একেবারে না খেয়ে থাকলে পারে না, এমন মানে বিশ্রী টাইমে এমন বিশ্রীভাবে খিদেটা পাবে না, তখন উল্টোপাল্টা কিছু একটা খেতে হবে। এই রোগটা আমার ইদানিং রিসেন্ট হয়েছে, খিদে সহ্য করার ক্ষমতাটা আমি হারিয়ে ফেলছি। আসলে বয়স বাড়লে পারে যা হয় আর কি। তো ওই আমার একটা আর অলিরানির দুটো। ওকে খেয়ে দিয়ে তারপরে আবার বেরোতে হবে। অলিরানির আজকে ড্রয়িং রয়েছে, সানডে। মিস্টার দাস থাকলে মিস্টার দাসই করে এই ব্যাপারটা, কিন্তু যেহেতু আজকে নেই ওই জন্য আমারই দায়িত্বে পড়েছে। কয়েকদিন যাবতই রোদ একদমই উঠছে না, জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না, এরকম মেঘলা ওয়েদার। কালকে যা একটু রোদ দিয়েছিল, কাল না পরশু, আজকে আবার যে কে সে। স্কুল ড্রেসটা কাচলাম, না শুকালে পরে বিপদ। আচ্ছা দেখিয়ে দিই, এখানে আমার মশলা মুড়ো সমস্ত কিছু কষানো পুরো রেডি। আর এই যে এখানে গরম জল করে রেখেছি, এই দিয়ে দিলাম। প্রচণ্ড তাড়াহুড়ো ছিল তো, ওই জন্য পুরো ভিডিও আমি আর দেখাতে পারলাম না, কারণ এটা নামিয়ে আমি আবার অলিকে নিতে যাব। আজকে এই দিয়েই ভাত খাওয়া হবে, আর কিছু করব না। ভাত নেমে গেছে। মানে এক একটা দিন এমন তাড়াহুড়ো লেগে যায় না। আজকে ওই যে বললাম সকালবেলা উঠতেই একটু দেরি হয়ে গেছে, কাজ হয়ে গেছে বলে সব দিকে মানে দেরি হয়ে গেছে। তারপরে অলির স্কুল ড্রেসগুলো আজকে কাচতে হলো, মানে কালকে যদি আমাকে রানীগঞ্জ যেতে না হতো তাহলে আমি আজকেই করে ফেলতাম। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, কিছু করার নেই। এখন এটা নামাবো, নামিয়ে তারপরে অলিকে নিয়ে এসে তারপরে বাসন টাসন মাজবো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজ হচ্ছে মঙ্গলবার, মিস্টার দাস চলে এসছে, ও রেস্ট নিচ্ছে, ওর আবার আজকে নাইট আছে। আর অলিরানিকে নিয়ে এই যে আমি এই জাস্ট পড়ে এলাম, আমি পড়ে আসিনি, ও পড়ে এলো। এখন একটু মুড়ি খাচ্ছি, মুড়ি খেয়ে চা মুড়ি খাচ্ছি, খেয়ে তারপরে পড়তে বসাবো ওকে। আসলে হয়েছে কি, রবিবার দিনকে অলিকে যখন আনতে যাই আমি, অলিকে আনার পর থেকে হঠাৎ করে আমার পায়ে এত যন্ত্রণা শুরু হলো, মানে জাস্ট ভাবার বাইরে। আমি না পাচ্ছি হাঁটতে, না পাচ্ছি, মানে খুব বাজে একটা কন্ডিশন হয়ে গেছিলো আমার পায়ের। মানে এত ব্যথা করছে, মানে রাতে আমি ঘুমাতে পারছি না। অলি আমাকে পা টিপে দিয়েছে, তেল মালিশ করে দিয়েছে, গরম শ্যাক দিচ্ছি, কিছুতেই কিছু হয়নি। তারপরে শেষে বাধ্য হয়ে আমি মেডিসিন নিলাম, পেন কিলার খেলাম, তাও ঘরে ছিল না। মানে আমি ল্যাঙাতে ল্যাঙাতে গিয়েছি রবিবার রাত্রেবেলাতে, গিয়ে ওষুধ নিয়ে এসে খেয়ে তারপরে আমার মানে একটু ইয়ে হয়। তো কালকে গোটা দিনটাই আমি পাটাকে রেস্ট দিয়েছি। অলি স্কুলে গিয়েছিলো কালকে, মানে ও সকালবেলা গিয়ে তুলে দিয়েছিলাম, কিন্তু আমি আর নিতে যাইনি। আর কালকে অলির পড়াও ছিল না, ম্যাম পড়ায়নি, খুব ভালো হয়েছে পড়ায়নি, যেহেতু আমার পাটা একটু রেস্ট পেলো আর কি। এই হচ্ছে ব্যাপার। তো সত্যি বলতে কি বলুন তো, মাঝে মাঝে নিজের সাথে এত মানে অন্যায় হয়ে যায় বলতে সেই মানে নিজের মানে হয় না অনেক সময় যে ঘরের কাজ সমস্ত দিক সামলাতে সামলাতে না নিজের প্রতি আর দেখা হয় না। আর ইদানিং আমি একটা তেল আমি পায়ে প্রতিদিন রাত্রেবেলাতে ম্যাসাজ করি, যে ওই তেলটা ম্যাসাজ করলে পরে না আমার মানে একদম পাটা ঠিক থাকে। তো ওইটাই আর কি 2-3 দিন যাবৎ ইচ্ছা করছে না, মানে এত রাত হয়ে যাচ্ছে শুতে শুতে। তারপরে মিস্টার দাস নেই, মানে অলিকে নিয়ে আসা ছিল না আর কি, নিয়ে আসা, তারপরে দিয়ে আসা, এটা ওটা সেটা, কিছু হুট করে কিছু দরকার পড়ছে তার জন্য বেরোনো, বা যেই কাজগুলো
মানে ও থাকলে পারে করতে পারতো, সেইগুলোও আমাকে করতে হয়েছে 3-4 দিন আর কি। তো সেই আর কি, মানে ও না থাকাতে পুরো প্রেশারটাই আমার ওপরে ছিল। তো সেই জন্য আর কি পায়ের একটুখানি বেশি মানে অত্যাচার হয়ে গেছে আমার পায়ের ওপর দিয়ে। তো যাই হোক, আজকে সকালটাও আমি ব্লগের দিকে আমি একদমই মন দিতে পারিনি, আর ব্লগ বানাইও নি। আজকে সকাল থেকে একটু ভালো, ব্যথাটা আছে কিন্তু গরম জলে শ্যাক দিতে দিতে এখন একটু স্টেবল হয়েছে। আমি আর এই ব্যথাটাকে আর বাড়াতে চাই না, ওই জন্য এখন যতটা পারবো নিজের পাটাকে একটু রেস্ট দিতে হবে। কারণ আমাকে ডাক্তার বলেই দিয়েছে যে পায়ের ওপর অতিরিক্ত অত্যাচার করলে পারেই আবার ব্যথাটা ঘুরে আসবে, আর সেটা সহ্যের বাইরে হয়ে যাবে। তো কয়েকদিন হয়েছিল, যাই হোক একটু মন দিতে হবে। তো চলুন আপাতত এখন মুড়ি খাই, চা খাই, খেয়ে ওলিকে একটু পড়িয়ে নিই। আজকে রাতে রান্নাও করতে হবে, আর আজকে রাতের বেলাতে দুপুরবেলাতে একটা ডিজাস্টার হয়েছে, ওটা রাতে রান্না করতে করতে বলবো। হ্যাঁ, মুড়ি খেতে খেতে একটা ডিজাস্টারের কথা আমি বলেছিলাম। তো ডিজাস্টারটা কি, এই যে এইটা। আজকে দুপুরবেলাতে আমি ভাত পুড়িয়ে ফেলেছিলাম, তাও আবার ফেনা ভাত। তো ফেনা ভাত পুড়িয়ে ফেলেছি, তো মোটামুটি ওপর থেকে যেইটুকু ভাত পেয়েছি সেইটুকু ভাত দুপুরে কিছুটা খেয়েছি, আর রাতের জন্য অল্প একটু রয়েছে, মানে আমার আর অলির হয়ে যাবে। তো সেইটারই আজকে ভাত ভাজা করব। তো ভাত ভাজার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা রসুন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলোকে একটুখানি হালকা ভেজে নেব। চলুন অন্যদিকে কি করেছি দেখিয়ে দিই। এই যে আমার পোড়া ভাত ভাজা, এটা হচ্ছে দুধ। এই আজকের যে দুধটা ছিল সেটাকে আমি ছানা কাটালাম। আর এখানে ঘরে যা যা সবজি ছিল, আলু, বাঁধাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম তো নেই, এই গাজরের পিচ ক্যাপসিকাম বলতে বলতে না মুখটা সবসময় ক্যাপসিকামই করে। তো এই সমস্ত কিছু একদম ঝিরিঝিরি করে কেটে ধুয়ে রেখেছি। এগুলোকেও ভাজবো এটার সাথে। এই ফার্স্ট টাইম আমি এরকম একটা বিকট এই মাড় ভাতকে আমি ভাত ভাজা করব। আমি জানি না কীরকম মানে খেতে হবে না হবে। টোটালি আমি মানে ফেলে দেবো ভাতগুলো, মায়া লাগছে। আর মানে খেতেও পাচ্ছি না, কেমন একটা যেন লাগছে। হ্যাঁ, তো ওই জন্য আর কি, মানে এটার একটা বিকল্প মানে পেটে তো ঢুকাতে হবে বলুন। এইবার প্রশ্ন হচ্ছে ভাতটা পুড়লো কীভাবে, মানে মিস্টার দাস এসেও আমাকে জিজ্ঞেস করেছে। আসলে আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে আমি চলে গেছিলাম ছাদে জামাকাপড় তুলতে। তো ছাদে যে গিয়ে রোদটা বেশ ভালো দেখে আমি কিন্তু ইন্ডাকশানের মানে টেম্পারেচারটা কিন্তু আমি 120 রেখে গেছিলাম, যেটা 10-15 মিনিটে হবে, মানে আস্তে আস্তে হবে এরকমভাবেই করে রেখে গেছিলাম। তো 3 তলায় উঠে বেশ রোদটা একটু ভালো লাগছে, আর এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, হাওয়া দিচ্ছিল। তো মোটমাট বেশ একটা দারুণ ওয়েদার ছিল। তো জামা কাপড়গুলো তুলতে আমি ওইখানেই দাঁড়িয়ে গুছিয়ে ধীর স্থিরভাবে মোটমাট 15-20 মিনিটের গল্প হয়ে গেছিলো। তো আমি না ভুলেই গেছি যে আমি যে নিচে ভাত বসিয়ে এসেছিলাম। তো ওলি এসে কলিং বেল টিপছে, তখন আমি নেমেছি, তখন দেখি অলরেডি ভাত পুড়ে গেছে। তো এসে সাথে সাথে মানে ইন্ডাকশানটা বন্ধ করলাম, করে কিছুক্ষণ স্টে করার পরে ওপর থেকে যে কটা ভাত পেয়েছিলাম, মানে অনেকটাই পেয়েছি, জাস্ট নিচটা ধরে গেছিলো, তো ওইটুকু ফেলে দিতেই হলো। সকালবেলাতে দুপুরবেলাতে আর কি মোটামুটি ওই পাঁপড় ভাজা, পটল ভাজা আর ঘি দিয়ে আমি আর অলিরানি খেলাম। খাওয়ার পরে যেটুকু ভাত ছিল সেইটুকু এখন রাতের ব্যবস্থা করছি। তো এরপরে এই ভাত ভাজাটা কি করছি সেটা একটু বলে দিই। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা মানে অর্ধেক ভেজে সেই অবস্থাতেই এই সবজিগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজেছি। ভালো করে বলতে কি হাই ফ্লেমেই, মানে কাঁচা সবজিগুলো পুরো সেদ্ধ হবে না, একটু কাঁচা কাঁচা থাকবে, সেই রকম অবস্থাতেই ভাতগুলো দিয়ে দিতে হবে। গোলমরিচ আর একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নিতে হবে। নুন, চিনি, ঝাল এই তিনটের ব্যালেন্সটা কিন্তু একটু ঠিক রাখতে হবে। তো এই যে ভাত ভাজা, জলটা যদি না থাকতো না, জলটা পুরোটা আমি শুকাতে পারলাম না, কারণ কড়াইতে লেগে যাচ্ছিলো পুরো। কারণ এমনি পোড়া, আরও যদি পুড়ে যেত ওটা আর খাওয়া যাবে না, সেই জন্য ওই একটু জল রয়েছে, নামিয়ে দিয়েছি। কিন্তু খেতে কিন্তু ভালো লাগছে, একটু নুন আর একটু ঝাল যদি ব্যালেন্স করে দেওয়া যায় না, বেশ ভালো লাগছে খেতে। খুব একটা যে খারাপ লাগছে তা না, তবে হ্যাঁ আজকে যেরকমভাবে বানালাম এরকমভাবে আরেকদিন বানাবো, তবে সেটা শুকনো ভাত হবে।
ওই যে অলিরানিও খাচ্ছে, অলিরানি ঝালে শুষাচ্ছে, একটু ঝালটা একটু বেশিই দিয়েছি, কারণ ঝাল ঝাল না হলে খাওয়া যেত না।